মিথুন লগ্ন মিথুন রাশি, কর্কট লগ্ন কর্কট রাশি, সিংহ লগ্ন সিংহ রাশি, তুলা লগ্ন তুলা রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি এবং মকর লগ্ন মকর রাশি, মীন লগ্ন মীন রাশি, এদের কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। ফলে নেগেটিভ থট করবেন না। দ্বিতীয়, রাহুর ক্ষতি থেকে বাঁচবেন কীভাবে? দ্বিতীয় পয়েন্ট, রাহু বেসিক্যালি আমাদের টয়লেটকে ইন্ডিকেট করে। যাদের টয়লেট খুব নোংরা, টয়লেট পরিষ্কার করা নেই, টয়লেটটি দুর্গন্ধযুক্ত, টয়লেটের ফ্লোর ক্লিন নেই, টয়লেটের প্যানটা ক্লিন নেই, তাদের কিন্তু রাহু খারাপ হয়ে যায়। যখন রাহুর দশা চলে বা যে রাশি লগ্নগুলোর ক্ষেত্রে বললাম তাদের ক্ষেত্রে অবশ্যই টয়লেটটা ক্লিন রাখবেন, পরিষ্কার ঝকঝকে চকচকে রাখবেন, সুগন্ধযুক্ত করে রাখবেন, তাহলে রাহুর ক্ষতি থেকে বাঁচবেন। তৃতীয়ত, যাদের রাহু ক্ষতিকারক রয়েছে, অর্থাৎ রাহুর দশা চলছে এবং কোন কোন জায়গায় রাহু ক্ষতিকারক ফল দেয় সেটা আমি আলোচনা করছি, তাদের জন্যও বলবো। রাহুর নেগেটিভ প্রভাব কাটানোর জন্য দিনের মধ্যে একবার অন্তত রান্নাঘরে মাটিতে বসে খাবেন, তাতে রাহুর ক্ষতিকারক প্রভাব কমে যায়।